তো গাইস, আজকে দুপুরের লাঞ্চে আমি বানাতে চলেছি আমাদের বাঙালির সবথেকে প্রিয় জিনিস ইলিশ ভাপি। তো চলো দেখিয়ে দিই আমি কি করে বানালাম এটাকে। বেশ বড় সাইজের ডিম ভরা নিয়ে নিয়েছি ইলিশ মাছ, তারপর নিয়েছি ইয়েলো মাস্টার্ড সিড, পোস্ত, কোকোনাট, গ্রিন চিলি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা প্যানে আমি সর্ষে তেল নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি সামান্য নুন। তারপর আমি নিয়েছি ফরচুনের কাচ্চি ঘানি সর্ষের তেল, অল্প দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে ইলিশ যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই ইলিশ মাছগুলো এর ওপর দিয়ে দিলাম। এইবারে বেটে রাখা এই সর্ষে পোস্তর যে পেস্ট আমি মাছের ওপর দিয়ে দেবো। যতটা করেছি সবটা ভালোভাবে কাচিয়ে কুচিয়ে ভালোভাবে আমি পুরো মশলাটা মাছের ওপর আমি এভাবে দিয়ে দেবো। একটা ছোট্ট রেকমেন্ডেশন আমি এর মধ্যে দেবো, যদি মিক্সিং গ্রাইন্ডারে বাদে যদি শিলনোড়া বাটা যেত আরও ডাবল টেস্ট আসতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে শিলনোড়া ছিল না, কেননা আমি এখন অন্য জায়গায়। তো এই জন্য আমি এভাবেই মিক্সিতে বেটে নিয়েছি। ভালো করে মশলাটা দেওয়ার পর এই দেখো বন্ধুরা ফুটতে যেই শুরু করেছে, সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে এরকম এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে নেব। এরপর এর ওপর আমি অ্যাড করব দই। নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে এইবারে এই মাছের ওপর আমি পুরো দইটাকে ভালোভাবে দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর এই দেখো গাইস, আমার ইলিশ ভাপা রেডি। আর এই ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বাই।